হ্যালো বন্ধু, এই যে আমি আমাদের পার্শে মাছ করছি, তোমাদের ভাজা করছি দেখাও। পার্শে মাছ ভাজা করে নিচ্ছি আগে, তারপরে একটু শিম দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেবো। ভাজা করে এরকম পার্শে মাছ পুরো ভাজা হয়ে গেছে। আর ওই আগে আমলি মাছ ওইটা পরে করবো, আগে পার্শে মাছটা দেখাচ্ছি। দেখো পার্শে মাছটা ভাজা করে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে ভাজা করছি। পরে দেখো আমি শিম দিয়ে করবো। এই দিনটা কীভাবে করবো, কালো জিরে দিয়ে, শিম দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পার্শে মাছটা করবো। একটু ধনে পাতা দেবো, নামানোর সময় খেতে খুব টেস্টি। লবণ হলুদ পরিমাণ মতন দেবো, খেতে খুব ভালো লাগবে। এইভাবে তোমরা করবে, খুব ভালো লাগবে। আর এই দেখো সকালবেলা এখন করলাম কাবলে ছোলা। এই যে কাবলে ছোলা আগের মেনু, কাবলে ছোলা আর পালং পনির। পালং পনিরটা কীভাবে করেছি তোমাদের দেখাবো। পালং পনির আমি বলে দেবো সব। পালং পনির, কাবলে ছোলা আর মাছ, পার্শে মাছ। আর এটা একটা মাছ, এই মাছটা পরে করবো, তোমাদের দেখাবো সব। রাখছি এখন। দেখো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটা একটু লাইক করো, ফলো করো। আমি স্মৃতি পাল, আমাকে সবাই ফলো করো, লাইক করো বন্ধুরা। দেখো আমি আজকে পার্শে মাছ রান্না করছি। পার্শে মাছ ভাজা করে তুলে রাখবো, সব ভাজা হয়ে গেলো। এবার একটু কড়াইতে তেল দিয়ে কালো জিরে দেবো, একটু রসুন দেবো, আর শিম দিয়ে করবো আজকে। শিম দিয়ে দেবো, শিম ভাজবো। শিম ভেজে নিয়ে তার মধ্যে একটু লঙ্কা বাটা আর টমেটো, লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো। এইভাবে পার্শে মাছটা করবো, দেখবে খেতে খুব ভালো লাগে। লবণ হলুদ পরিমাণ মতন দেবো। এইভাবে পার্শে মাছ করবে, খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো আজকের মেনু আমার পালং পনির আর একটু কাবলে ছোলা, কাবলে ছোলা, পালং পনির আর মাছ আজকের মেনু। কাবলে ছোলা কীভাবে করেছি বলছি, শোনো। আগে কাবলে ছোলা না, কাবলে ছোলাটা পরে বলছি। পালং পনির আগে পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে জিরে বেটে আলাদা করে রেখেছি। তারপরে জিরে, আদা, একটু পেঁয়াজ, রসুন আর একটু দারচিনি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, একবারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে তেল গরম, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে ওর পেস্টটা, পেঁয়াজ টেস্ট সব দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পালংটা সিদ্ধ করা পালং পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো একটুখানি হালকা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। দিয়ে একটু বাটার দিলাম নামানোর সময়, বাটার দিয়ে নামালাম। পালং পনির হয়ে গেল, খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে। আর এটা কাবলে ছোলাটা প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি। কাবলে ছোলাগুলো সকালেই সিদ্ধ, তারপরে পেঁয়াজ, রসুন, আদা টাদা, গোলমরিচ, গরম মশলা সব দিয়ে সাথে একটু ভেজে নিয়েছি। নিয়ে কাবলে ছোলাগুলো তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে রেখেছি। কাবলে ছোলা হয়ে গেল। কাবলে ছোলা খেতে ভালোই লাগলো, সুন্দর। এভাবে দেখো খেতে ভালো লাগবে, এভাবে কাবলে ছোলা, পালং পনির। আর করলাম হলো পার্শে মাছ, শিম দিয়ে পার্শে মাছ। দেখো হচ্ছে শিম দিয়ে পার্শে মাছ দেখাচ্ছি। এই দেখো বন্ধু, শিম দিয়ে পার্শে মাছ কড়াইতে হচ্ছে, ফুটছে টক। এ দেখো আরো জল দিয়ে দিলাম এখন। শিম আর পার্শে মাছ, পার্শে মাছ আর শিম। দেখো পার্শে মাছ ভেজে রেখে দিলাম, পার্শে মাছ আর শিম দিয়ে। হ্যাঁ, একটু রসুন তেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে পেস্ট করে একটু শিমের সাথে সাঁতরিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম, হয়ে গেল পার্শে মাছ। একটু কালো জিরে দিয়েছি। আর সেইভাবে পার্শে মাছ করবে, খেতে ভালো লাগে, হালকা হবে, শরীর ভালো থাকবে। এভাবে সবাই করবে, খাবে, শরীর ভালো থাকবে। বন্ধুরা সব ভালো থেকো, সুস্থ থেকো।